अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना इलैना इयाबहुम सुम्मा इन्ना अलैना हिसाबहुम। सदाकाल्लाहुल अलियुल अज़ीम। আসসালামু আজ পবিত্র জুমা আমরা প্রত্যেকে অবগত রয়েছি, কিন্তু আমাদের যেটা করণীয়, কর্তব্য, উচিত, একান্ত করণ, যে কিছু হোক না হোক সমস্ত কর্মকে ত্যাগ করে পবিত্র মসজিদে তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাওয়া। আমরা এমন একটা গাফলতির মধ্যে পড়ে রয়েছি, অলসতা এমন একটা আমাদের মধ্যে ঢুকে গেছে, যার কারণে মানুষ সময়কে মেনটেন করছে অন্য কর্মের মধ্যে, কিন্তু পবিত্র মসজিদে আসার জন্য যে সময়টা আমাদের প্রয়োজন, যে আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে, সেটা কিন্তু আমাদের কোনো গুরুত্ব থাকছে না। আমাদের মনে এটাই আছে যে শেষ টাইমে যাব, প্রথম চলে আসবো। এরকম যদি আমাদের নিয়ত থাকে বা যাচ্ছি হচ্ছে, তাহলে যে আল্লাহ পাক আপনার অন্তরকে পরিষ্কার করবে, আল্লাহর প্রতি যে একটা আকর্ষণ, মহাব্বত, একটা টান থাকবে, সেটা কিন্তু হবে না। আমরা প্রত্যেকে জানি, আলো যেখানে জ্বলে অন্ধকার রাতে, সেই আলোর প্রতি পোকা কীট পতঙ্গ দৌড়ে সেখানে পড়তে থাকে। কিছু পোকা আমরা দেখি ওখানে আগুনে জ্বলে মরে থাকে, কিছু পোকা দেখি ঘুরতে থাকে। কিন্তু ব্রাদার, একটা জিনিস খেয়াল রাখবেন, সেই পোকা কেবল দৌড়েছিল আলোর আশায়, আর কিছু পোকা মরে গেছে ওই আলোকে পাওয়ার জন্য। আলোর উপর যখন নিক্ষেপ হয়েছে বা আলোর আগুনের মধ্যে পৌঁছে গেছে, আর কিছু পোকা বেঁচে রয়েছে যারা ঘুরপাক খাচ্ছে। ব্রাদার, যে পোকাটা মরে গেছে, সেই পোকার কিন্তু যে আশাটা ছিল ওই আলোর কাছে পৌঁছানো, তার কিন্তু আশা আকাঙ্ক্ষাটা পূরণ হয়ে গেছে, তার নিয়তটা পূরণ হয়ে গেছে। তো ব্রাদার, আমার বলার কারণ হচ্ছে এটাই, যে মসজিদ একটা আল্লাহর ঘর, শান্তির ঘর। সেই ঘরের মধ্যে আমাদের পৌঁছাতে গেলে আমাদের দৌড়াতে হবে, চেষ্টা করতে হবে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য, সেই রহমত আল্লাহর নূরকে পাওয়ার জন্য। আজকের আমরা যদি সেটা হাসিল না করতে পারি, কাল কিয়ামতের দিবসে আমরা অন্ধ হয়ে উঠবো। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ তো দূরের কথা, আমাদের সেই জ্যোতি থাকবে না, আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আগুন হাসিল করলো, পোকা পৌঁছে গেল ঠিক জায়গায়, মরুক চাই বেঁচে থাকুক, আমাদের সেই ইনসান জাত, আমরা হচ্ছে মানব জাত, শ্রেষ্ঠ মাখলুকাত, সেই মাখলুকাতকে সচেতন হতে হবে, সাবধান হতে হবে। আজকের যত বিপদ, বারবার আমি বলছি, মুসলমান নিজের কর্মোদ্দেশ্যে, আজকের মানুষ নিজের কর্মের জন্য সে লজ্জিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে, ক্ষতিগ্রস্তের মধ্যে হচ্ছে। তার জন্য কেউ দায়ী নয়। আজকের আমাদের যখন জুমার আজান হয়ে যায়, আমরা সারা সপ্তাহ তো নামাজ পড়ছি না, আমরা গাফলতির মধ্যে পড়ে রয়েছি, শুয়ে রয়েছি। আর যখন জুমা আসছে, সেই জুমার আজান শুনেও আমরা চেষ্টা করি না যে তাড়াতাড়ি মসজিদে যাই। আমাদের জ্ঞান আছে, আমরা জানি, আমরা বুঝি যে আল্লাহ রসুল বলেছেন সাপ্তাহিক ঈদ হিসাবে ঈদকে তোমাদের জুমাকে তোহফা দিলাম। আমাদের জ্ঞান একদম টন টন রয়েছে। আমাদের জমি কেউ কাটতে যাক, আমরা কিন্তু লড়াই করব। আমার পরিবারে কেউ নষ্ট যাক, তার জন্য আমি লড়াই করব। বাড়িতে একটু কিছু হোক, অশান্তি হোক, কেউ একটু আঁচল লাগাক, আমি দেখে নেবো তাকে। এগুলো সমস্ত কিছু জ্ঞান টন টন রয়েছে। কিন্তু ব্রাদার, যখন ইসলামের দিকে আপনি লক্ষ্য করবেন, যে ইসলাম যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠ ধর্ম হিসেবে মানব জাতিকে একটা বন্ধনে, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে একটা বন্ধনে মিলে দিয়েছে, সেই বন্ধনটা আজকে কোথায় রয়েছে? আজকের অন্তর এত কালো হয়ে গেছে, আজকের অন্তর এত আমাদের অন্ধকার হয়ে গেছে, যে অন্তরকে পরিষ্কার করতে গেলে অনেক আমাদের মেহনত করতে হবে, অনেক সময় আল্লাহর রাস্তায় দিতে হবে। আজকের আমরা মনে করছি সহজ ব্যাপার, আজকের আমরা মনে করছি যে সহজ ব্যাপার, জান্নাতটার পাওয়া কথা। কিন্তু ব্রাদার, আপনি একবার চিন্তা করে দেখেন, আল্লাহ পাক তো ভালোবেসে আপনাকে ইসলামের মধ্যে পাঠিয়ে, রসুলকে শ্রেষ্ঠ নবীর উম্মত করে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। তাহলে আল্লাহ পাক আপনার প্রত্যেকটা নিয়ামত দিয়ে দিয়েছে।
আপনি আল্লাহর জন্য কি করেছেন? আল্লাহর জন্য আপনি কি করলেন? আল্লাহ আপনাকে ভালোবাসে, তাই আল্লাহ পাক আপনার রুজিকে বন্ধ রাখেনি, তাই আল্লাহ পাক অত বড় বিমানের মধ্যে মৃত্যু করেনি, তাই আল্লাহ পাক আপনার ওই ক্ষতিগ্রস্ত করেনি। তাহলে আপনি আপনার সবকিছু সুস্থ সবল ভাবে পেয়ে আপনি সে আল্লাহকে ভুলে বসেছেন, যে আল্লাহ আপনাকে সমস্ত কিছু দিয়েছে, নিয়ামত রেখে দিয়েছে, আর সে আল্লাহর প্রতি আমাদের ভালোবাসাটা কই? বুজুর্গানের দিন বলছেন মখলুকের তিনটে ভাগ করা হয়েছে, মখলুককে তিনটে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রব্বানি, দ্বিতীয় হচ্ছে রাহবানি, তৃতীয় হচ্ছে জেনানি। বাইরে আওয়াজ পৌঁছাচ্ছে? আওয়াজ পৌঁছাচ্ছে? ক্লিয়ার? বুজুর্গানের দিন বলছেন মখলুক অর্থাৎ সৃষ্টি মানব জাতিকে আল্লাহ তাআলা যে মানব জাতিকে শ্রেষ্ঠ করেছেন, সেই মখলুকের মধ্যে শ্রেষ্ঠ মখলুক মানব জাতি। তো মানব জাতিকে তিনটে ভাগে ভাগ করেছেন। এক নম্বর হচ্ছে রব্বানি, দ্বিতীয় নাম্বার হচ্ছে রাহবানি, আর তৃতীয় নাম্বার হচ্ছে জেনানি। রব্বানি কারা? যারা আল্লাহকে মুহাব্বত করে, আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহর ইবাদত করে, তারা হচ্ছে রব্বানি। রাহবানি কারা? যারা জাহান্নামকে ভয় করে, জাহান্নামের আযাবকে ভয় করে এবং সেই ভয়ের কারণে আল্লাহকে ইবাদত করে, সেটা হচ্ছে রাহবানি। আর জেনানি হচ্ছে একটাই, যে জান্নাতের আশায়, জান্নাতের লোভে আল্লাহ তাআলাকে ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা মানব জাতি এত রয়েছি, বলেন তো আমাদের মধ্যে যে তিনটে রব্বানি, রাহবানি, জেনানির মধ্যে আমাদের মধ্যে কি পাওয়া যাচ্ছে? রব্বানি আল্লাহকে আমরা মহব্বত করি, ভালোবাসি, আমাদের মধ্যে আছে। কেমন ভালোবাসি আমরা? কেমন ভালোবাসছি যে আল্লাহকে আমরা পেতে গেলে মসজিদে আসতে হবে বা নামাজ আদায় করতে হবে। আল্লাহকে মহব্বত করতে হলে আমাদের সেই মহব্বতের মধ্যে আল্লাহর যে হুকুম, সেই হুকুম পাওয়া যাবে, তবে তো বলবো তো আল্লাহকে আমরা মহব্বত করি, ভালোবাসি। তাহলে আমাদের অন্তরের মধ্যে রব্বানিটা পাওয়া যাচ্ছে না। আজকে যদি কেউ বলে যে আল্লাহর উপর কেউ উঙ্গলি তোলে, মানুষ লাফিয়ে পড়ছে, দৌড়ে উঠছে যে আল্লাহর প্রতি, আমাদের সৃষ্টিকর্তার প্রতি এরকম খারাপ কটূক্তি করছে। কিন্তু ব্রাদার, এই একটা মহব্বত অন্তরে আছে যে আল্লাহকে ভালোবাসে, কিন্তু এমন ভালোবাসা আল্লাহ পাক চায়নি যে আমার জন্য কেউ কটূক্তি করবে আর তুমি লাফিয়ে পড়বে। আরে ভালোবাসতে হলে, আল্লাহকে মহব্বত করতে হলে আল্লাহর হুকুমকে মানতে হবে, ফরজকে আদায় করতে হবে, তবে তো মহব্বত হবে। তাহলে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বতটা কই? রব্বানিটা কোথায় রয়েছে? রাহবানি যারা জাহান্নামকে ভয় করে আল্লাহকে ইবাদত করে, জাহান্নামের আযাবকে ভয় করে আল্লাহকে ইবাদত করে, আজকে বলেন তো আমাদের মধ্যে কে আছে জাহান্নামকে ভয় করে? কে আছে জাহান্নামকে ভয় করে? কজন আছে জাহান্নামকে ভয় করে? যদি জাহান্নামকে ভয় করতো, জাহান্নামের আযাবকে ভয় করতো, তাহলে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, সেই মসজিদ হোক, ঘরে হোক, আর রাস্তায় হোক। কিন্তু ব্রাদার, সে রাহবানিও আমাদের মধ্যে পাওয়া যাচ্ছে না, জাহান্নামের ভয়টা আমাদের মধ্যে নেই। আমরা ভুলে বসেছি। জেনানি, যেটা আমাদের জান্নাতের আশায় আমরা আল্লাহর ইবাদত করি, এই জিনিসটা আমাদের মধ্যে রয়েছে। জেনারেলটা রয়েছে যে আমরা যাকে জিজ্ঞাসা করেন প্রত্যেকে বলবে আমি জান্নাতে যাব, কেউ বলবে না আমি জাহান্নামে যাব। বলবে কি? আপনি যাকে জিজ্ঞাসা করেন যে ইসলামের মধ্যে রয়েছে, আল্লাহকে মেনে নিয়েছে, প্রত্যেকে বলবে আমি জান্নাতে যাব। প্রত্যেকের মধ্যে রয়েছে লালসা, রয়েছে আশা, রয়েছে এই জেনারেলটা প্রত্যেকের অন্তরে রয়েছে। কিন্তু এই লালসটা, এই ভালোবাসাটা থাকলে কাজ হবে না। তো
সেই জান্নাতের আশা রাখার প্রতি আল্লাহর প্রতি ইবাদত করতে হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই রব্বানি, রাহবানি, জানানি আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিবসে রব্বানিকে বলবে, আরে তুমি আমাকে মহব্বত করেছো, ভালোবেসেছো, আর সেই ভালোবেসে আমাকে ইবাদত করেছো, আর তোমার সঙ্গে আমার দিদার হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বানিকে কাল কিয়ামতের দিবসে যে আল্লাহর সঙ্গে মহব্বত রেখেছে, ভালোবেসেছে, তার সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিবসে দিদার দেবে। বলেন সুবহানাল্লাহ। যে রাহবানি জাহান্নামকে ভয় করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, এই বান্দা, তুমি রাহবানি, তুমি জাহান্নামকে ভয় করেছো, জাহান্নামের আযাবকে ভয় করেছো, আজ তুমি আমাকে ইবাদত করেছো, চলো তোমাকে আমি জান্নাত উপহার দিলাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ব্রাদার, জেনানি যে জান্নাতের আশা করেছে এবং আল্লাহকে ইবাদত করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকেও জান্নাত উপহার দেবে। কিন্তু ব্রাদার, আমরা তো প্রত্যেকেই জেনানি, আমরা জান্নাতের আশা করে থাকি, আমরা জান্নাতের আশা রাখি, কিন্তু আমাদের মধ্যে সেই জান্নাতের আশা থাকলে হবে না, কর্মটাও করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আজকের আমাদের মধ্যে সেটা নেই। না রব্বানি আছে, না রাহবানি রয়েছে, না জেনানি রয়েছে, আমাদের মধ্যে কিছুই নেই। আমাদের অন্তরকে লক্ষ্য করে দেখেন, খালি পাপ আর পাপ, পাপ আর পাপ, আর চক্কর নানা রকম আমাদের ভরে রয়েছে। কারে চুগলখড়ি, কারে গীবত, কার পিছনে কার সঙ্গে লাগানো যায়, কিভাবে উন্নতি করা যায়, অর্থাৎ দুনিয়াদারি সমস্ত কিছু মানুষের অন্তরের মধ্যে ভরে রয়েছে। আপনার কি করে অন্তর পরিষ্কার হবে, আল্লাহর প্রতি কি করে টান হবে? হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামানায় এক ব্যক্তি, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামানায় এক ব্যক্তি তার দরবারে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে বলছেন, হুজুর, আমি আমার সম্পদকে একটা মাটিতে দাফন করে রেখেছিলাম, লুকিয়ে রেখেছিলাম কিছু সম্পদ, কিন্তু আজকে সেটা আমি খুঁজে পাচ্ছি না। কি বলছেন? আজকে আমি সেটা খুঁজে পাচ্ছি না, হুজুর আমি কি করব? হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর পরামর্শ দিচ্ছে দেখেন। বলছে, যাও তুমি গিয়ে সারা রাত আল্লাহর ইবাদত করো, দেখবে তোমার জিনিসটা পেয়ে যাবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ওই ব্যক্তি কি করলো? হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে ফিরে রাতে ওযু করে ইবাদতের মধ্যে লেগে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যে পড়ে গেছে, নামাজ পড়ছে, ইবাদত করছে, নামাজ পড়ছে। যখন কিছুক্ষণ নামাজ পড়লো, সঙ্গে সঙ্গে মাথার মধ্যে চলে এলো সেই জিনিসটা কোনখানে মাটির মধ্যে দাফন করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। যখন তার মনে এলো, সঙ্গে সঙ্গে সে নামাজকে ছেড়ে দিল এবং যে জায়গায় তার মাল দাফন করা ছিল, ধন সম্পদ দাফন করা ছিল, সেখান থেকে বের করে দিল। সকালে উপস্থিত হয়ে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে সুসংবাদ দিচ্ছেন, বলে, হুজুর আমি নামাজে দাঁড়িয়েছি, কিছুক্ষণ মাত্র পড়েছি, আপনি তো বলেছেন সারা রাত নামাজ পড়ার জন্য, কিন্তু কিছুক্ষণ পড়েছি, আমার মনের মধ্যে ইয়াদ এসে গেছে, আমি তখন নামাজ ছেড়ে দিয়ে সেই জিনিসকে বানিয়ে নিয়েছি। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শোনো, তুমি যখন আল্লাহর ইবাদত করবে, তখন শয়তান চাইবে তুমি যাতে আল্লাহর ইবাদত না করো, তাই শয়তান তোমার কিছুটা নামাজ হওয়ার মধ্যে তোমাকে মনে করে দিয়েছে কোন জায়গায় তুমি তোমার জিনিসকে লুকিয়ে রেখেছো, দাফন করে রেখেছো। এটা বড় আমি দুঃখিত যে তুমি তোমার জিনিসকে বুঝতে পেরে কিন্তু শুকরিয়া স্বরূপ আল্লাহর সারা রাত ইবাদত করতে পারলে না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে বুঝতে পারছেন আমাদের বিপদ আপদ প্রত্যেকটা ক্ষেত্রে নামাজ এমন একটা প্রয়োজন যে নামাজের মাধ্যমে আমাদের সমস্ত কিছু উদ্ধার হয়ে যায়, সমস্ত কিছু পার হয়ে যায়। আজকে আমাদের সেই নামাজটা আমাদের মধ্যে নেই। 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত আমি দেখতে চাই, কিন্তু সেটা দেখতে পাই না, দেখতে পাই না। সময় অন্য জায়গায় কাটিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, যেখানে আমার ফায়দা নেই সেখানে সময় কাটালে, আমার যেখানে লাভ নেই তাহলে সেখানে সময় কাটানোর লাভ নেই তো। আমি যেখানে যাব, যদি ফায়দা না পাই তার কাছে কোনোদিন যাব? একটা কুকুর যেখানে খাবার পায় দেখবেন সবসময় দৌড়াদৌড়ি করে সেখানে যায়। একটা বিড়াল যদি খাবার পায়, যেখানে পায় সেখানে দৌড়ে যায়, কারণ সে খাবার পায় বলে সেখানে যায়, তার ভালোবাসা পায় বলে। কিন্তু যদি সেই ব্যক্তিটা লাঠি মেরে ফেলে যায় বা খাবার না যায়, কুকুর কিন্তু দ্বিতীয়বার সেখানে যাবে না, তার বুঝজ্ঞান আছে।
বিড়ালের বুঝগান আছে, অবলা জন্তুর বুঝগান আছে, আজকের কিন্তু মানুষের বুঝগানটা নেই। মানুষের বুঝগান হাঁটুর নিচে চলে গেছে। যেখানে আমার ফায়দা নেই সেখানে মানুষ দৌড়ে ছুটতেছে, সেখানে যাচ্ছে। আর যেখানে ফায়দা আছে মানুষ কিন্তু সেখানে আসছে না। যেখানে রহমত রয়েছে, যেখানে আল্লাহ দয়া রয়েছে, সেখানে কিন্তু আমাদের পাওয়া যাচ্ছে না, সেখানে আমাদের পাওয়া যাচ্ছে না। কত দুঃখের বিষয়। যেখানে প্রয়োজন নেই মানুষ ছুটে যাচ্ছে। আর অবলা জন্তু তারা বুঝতে পারছে যেখানে আমার প্রয়োজন নেই সেখানে আমি যাব না। মানুষ বুঝতে পারছে না। আশরাফুল মাখলুকাত হয়েও যে মানুষকে জ্ঞান বিবেক বুদ্ধি ঘুরে মাঝিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই মানুষ আজ বুঝতে পারছে না যে যেখানে লাভ নেই সেখানে গিয়ে কি হবে, যেখানে লাভ আছে আমি সেখানে যাই। সময়কে অন্য জায়গায় বৃথা কাটিয়ে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। কিন্তু যে মসজিদে এলে যে আল্লাহ খুশি হবে, আরে মৃত্যু কার কখন রয়েছে কেউ বলতে পারবে না। কেউ অল্প বয়সে মরে যাচ্ছে, কেউ বৃদ্ধা বয়সে মরছে, কেউ মাঝ বয়সে মরে যাচ্ছে। মৃত্যুর কেউ ঠিকানা বলতে পারবে না, সময়টা কেউ বলতে পারবে না। তাহলে আমাদের তো মৃত্যুর জন্য তৈরি করতে হবে, কবরের জন্য তৈরি করতে হবে, হাসরের জন্য তৈরি করতে হবে। তা আমাদের সেই তৈরিটা কোথায় রয়েছে? তাহলে ব্রাদার আমাদের বুঝতে হবে, যেখানে ফায়দা নেই আমি সেখানে যাবো কেন? যেখানে ফায়দা আছে আমাদের সেখানে তো আসতে হবে। আজকের আমরা এই নামাজকে ত্যাগ করে দিচ্ছি। জুমার দিন কেউ মানুষকে পাওয়া যাচ্ছে না। এমন একটা সময় আছে যে জুমার দিনও মানুষকে পাওয়া যাচ্ছে না। মানুষ লেট করে আসছে। আচ্ছা কাজ থাকে একদিন দুদিন, প্রত্যেক দিন কি লেট আমি বুঝতে পারি না। একদিন কাজ থাকলে দুদিন কাজ থাকলে ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন যে ভাই, ঠিক আছে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট নামাজের আগে যদি কেউ আসে, সেটা কেমন নামাজ হবে? সেটা কি আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে? আল্লাহ বলবে কি আমার জন্য এসেছে, লোক দেখানি এসেছে, যেতে হবে? নাহলে লোক খারাপ বলবে, যাই কি মাথা ঠিকে হাজিরা দিয়ে চলে আসি, এই হাজারের কোনো কাজে লাগবে না। তাই ব্রাদার বলবো, সময় যেমন আমাদের সংকীর্ণ এবং পরিস্থিতি খুব খারাপ, সেই হিসাবে প্রত্যেককে বলবো, প্রত্যেকে চান যে ইবাদত করতে, আল্লাহকে খুশি করার জন্য মসজিদে আসেন, চাই ঘরে থাকলে ঘরে নামাজ পড়েন, আল্লাহকে খুশি করেন। আমাদের মধ্যে রব্বানিটা রাখতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে, রাহাবানিও রাখতে হবে, জাহান্নামকে ভয় করতে হবে, আর জেনানিও রাখতে হবে, জান্নাতের আশাও রাখতে হবে। কিন্তু এই তিনটের মধ্যে আমাদের দুটোই কিচ্ছু নেই। আর জেনানি ঠিক রয়েছে, আমরা জান্নাত পাবো, আমরা জান্নাতে যাব। কোন দিকে কি লক্ষ্য করে কি দেখে আপনাকে আল্লাহ পাক জান্নাতে দেবে? হ্যাঁ, কি দেখে জান্নাতে দেবে? একটা দোকানে আপনি যান, যদি একটা মাল কিনতে যান, 1 টাকা যদি কম দেন আপনার মাল দেবে না, যে দাম সেই দাম দিতে হবে। মাল পাবেন না আপনি 1 টাকা কম দিলে। আর আপনি জান্নাত সহজে পেয়ে গেলেন, যে আমি নামাজ পড়বো না, নেকি করবো না, ভালো কর্ম করবো না, জান্নাত পেয়ে যাবো, আমল ভালো করবো না, জান্নাত পেয়ে যাবো। আল্লাহ পাক আপনার এত সুন্দর উপহার কি করে দেবে? কেমন করে পাবো আমরা? বোঝার তো আছে। সামান্য দুনিয়াতে আমরা চলতে গেলে 1 টাকা কমের জন্য আমরা একটা মাল পাই না। যারা গরিব, যারা অসহায়, তারা বুঝবে যে কেমন ভাবে তাদের চলছে। আর এত সহজ আমরা জান্নাত পেয়ে যাব, মুখের কথা বললাম পেয়ে গেলাম। তাই বলবো প্রত্যেককে চেষ্টা করেন মসজিদে আসার জন্য, যাতে আল্লাহ পাক খুশি হয়, যাতে আল্লাহ পাক খুশি হয়। ব্যাস আল্লাহকে খুশি করার জন্য মসজিদে আসেন, আল্লাহর ভালোবাসার জন্য মসজিদে আসেন। আল্লাহ আপনাকে ভালোবাসছে, আপনিও আল্লাহকে ভালোবাসার চেষ্টা করেন। যাই হোক ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সময় হয়ে গেছে অনেক, আর বাড়াচ্ছি না। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দান করবেন। আল্লাহু আমিন।